আজকে চলে এসেছি দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, প্রশ্নের উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে মনে রাখতে হবে। যেহেতু তোমরা দশম শ্রেণীর স্টুডেন্ট, তাই তোমাদের কাছে এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো মনে রাখলে তোমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। এগুলো শুধু পরীক্ষাতে আসবে না, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে। তো বলে দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখো। দেখো, এটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ইতিহাসের ধারণা থেকে হলেও এই প্রশ্নগুলো সমগ্র বই বা সিলেবাস থেকে কিন্তু দেওয়া আছে সংক্ষেপে, ছোট ছোট করে বোঝালে বুঝতে পারবে। দেখো না, আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি কেন, এইখানে মনে রাখলে এগুলো আবার পরবর্তীতে রিভাইজ হবে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দশম শ্রেণী কী কী না, আমার ক্যামেরা আবিষ্কার কে করেছিল না, ক্যামেরা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ওয়ালকট। ক্যামেরা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ওয়ালকট। বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার কে করেন? বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জর্জ স্টিফেনসন। তারপর বাষ্পীয় স্টিমার আবিষ্কার করেছিলেন ফুলটন 1815 খ্রিস্টাব্দে। তারপর আছে এরোপ্লেন আবিষ্কার কে করেছিল? আমরা জানি সবাই এরোপ্লেন আবিষ্কার কি করেছিল, রাইট ভ্রাতৃদ্বয়। এরোপ্লেন আবিষ্কার করেছিল রাইট ভ্রাতৃদ্বয় 1903 খ্রিস্টাব্দে। তারপর আসছে একটি স্থানীয় ইতিহাসের নাম লেখো। একটি স্থানীয় ইতিহাস কাকে বলে আমি ক্লাসে বুঝিয়েছি। কোনো স্থান বা অঞ্চলকে কেন্দ্র করে যখন একটা ইতিহাস রচনা হয় তাকে স্থানীয় ইতিহাস বলা হয়। তাহলে একটি স্থানীয় ইতিহাস, একটা গুরুত্বপূর্ণ স্থানীয় ইতিহাসের উদাহরণ হলো কোলহনের রাজতারিমিনী। তারপর পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526। কার মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধে বাবর অল্প সংখ্যক সৈন্য নিয়ে ইব্রাহিম লোদিকে পরাজিত করছে, আর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে। তাই পানিপথের প্রথম যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ। তারপর মহাবিদ্রোহ কবে হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। এগুলো আস্তে আস্তে বিস্তারিত আলোচনা হবে, সংক্ষেপে পুরোটাই দেওয়া আছে। তারপর মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক যদুনাথ সরকার। দুটি পরিবেশ বিষয়ক আন্দোলন, অনেকগুলো পরিবেশ বিষয়ক আন্দোলন হয়েছে, তার মধ্যে দুটি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম বলেছি আমি এখানে। একটা আছে চিপকো আন্দোলন, একটা আছে নর্মদা বাঁচাও আন্দোলন। এগুলো ছিল পরিবেশ বিষয়ক আন্দোলন। তারপর আর্যভট্টের লেখা গ্রন্থ, দুটো গ্রন্থ আছে, একটা আর্যভট্টীয় আর একটা আর্য সিদ্ধান্ত। এটা হচ্ছে আর্যভট্টের লেখা গ্রন্থ। তারপর বরাহমিহিরের লেখা গ্রন্থ, বরাহমিহিরের লেখা গ্রন্থ হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা, আর এটা হচ্ছে বৃহৎ সংহিতা। এটা বরাহমিহিরের লেখা গ্রন্থ। তারপর প্রাচীন ভারতে কয়েকজন চিকিৎসকের নাম। প্রাচীন ভারতের যে সকল চিকিৎসকরা ছিল তাদের মধ্যে কয়েকজন চিকিৎসকের নাম হলেন চরক, সুশ্রুত এবং ধন্বন্তরী। এরা ছিলেন চিকিৎসক। আর আর্যভট্ট আর বরাহমিহির কে ছিলেন জ্যোতিষ বিজ্ঞানী। তারপর চলে যাব, এই যে চিপকো আন্দোলনটা হয়েছিল পরিবেশ বিষয়ক আন্দোলনে, চিপকো আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন? গৌরী দেবী। চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গৌরী দেবী। তারপর পশু রক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মেনকা গান্ধী। তারপর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় 1975 সালে। এবং নারী দশক হিসেবে পরিচিত কি? নারী দশক হিসেবে পরিচিত 1975 থেকে 1985 খ্রিস্টাব্দটাকে নারী দশক হিসেবে পরিচিত। এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবে, আর পার্ট আমি যত সব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সব দিয়ে দেবো। বড় প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।